মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলা কীভাবে চিরতরে বন্ধ করবেন? আমরা সাধারণত যখন ভিডিও দেখি তখন অতিরিক্ত অ্যাড আসার কারণে আমরা বিরক্ত হয়ে যাই। তাই আমরা যদি আমাদের মোবাইলে কিছু সেটিং করে রাখি তাহলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। আর এই সেটিংটি দেখার আগে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারেন। আমি প্রথম ২ টি সেটিং দেখাবো, সেই ২ টি সেটিং করলে আপনাদের মোবাইলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। তবে তারপরেও যদি বিরক্তিকর অ্যাড আসে তাহলে ৩ নম্বর সেটিংটি করে নেবেন। আমি প্রথমে ক্রোম বাজেটের উপর ট্যাপ করে দিব। ক্রোম বাজেটের উপর ট্যাপ করে দিয়ে আমি 3 লাইনের উপর ট্যাপ করে দিব। তারপরে এখানে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব। তারপরে এখান থেকে খুঁজে নিব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। এখানে অ্যাড প্রাইভেসির উপর আমি ট্যাপ করে দিব। দেওয়ার পর দেখেন এখানে অ্যাড টপিক্স, এই অ্যাড টপিক্সের উপর আমি ট্যাপ করে দিব। এটি যদি অন থাকে আপনারা অফ করে দিবেন। তারপরে এখানে ব্রেক অপশানের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে সাইট সাজেস্ট অ্যাড এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এই অপশানটি যদি অন থাকে এটাকে বন্ধ করে দিবেন। তারপরে আবার ব্যাকে চলে যাবেন। তারপরে অ্যাড ম্যানেজমেন্ট এই অপশানটির উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই অপশানটি যদি আপনাদের অন থাকে এটা অফ করে দিবেন। তারপরে আবার এখানে ব্যাগে ট্যাপ করে দিবেন, আবার ব্যাগে ট্যাপ করে দিবেন, আবার ব্যাগে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে খুঁজে পাবেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনের উপর ট্যাপ করে দিবেন। নোটিফিকেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই নোটিফিকেশনটি যদি আপনাদের অন থাকে এটাকে অফ করে দিবেন। এখন থেকে আপনাদের মোবাইলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। তবে এই ২টি সেটিং করার পরও যদি আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ না হয় তাহলে ৩ নম্বর সেটিংটি করে নিন। কীভাবে করবেন? মোবাইলে থাকা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং। যদি কানেকশান অ্যান্ড শেয়ারিং এখানে খুঁজে না পান তাহলে সার্চ বারে লিখবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং। তারপরে এখানে চলে আসবে, আপনারা সেই কানেকশান অ্যান্ড শেয়ারিং উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন প্রাইভেট ডিএনএস, এই প্রাইভেট ডিএনএসের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে অফ অথবা অটোতে সিলেক্ট করা থাকতে পারে। যদি অফ অথবা অটোতে সিলেক্ট করা থাকে তাহলে প্রাইভেট ডিএনএস এই অপশানটির উপর ট্যাপ করে দিবেন। এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে একটা খালি বক্স দেখতে পারবেন। যদি খালি বক্সটি না দেখতে পারেন তাহলে মোটিফাই, এই মোটিফাইয়ের উপর ট্যাপ করে দিবেন। মোটিফাইয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি খালি বক্স চলে আসবে। তবে আমার এখানে dns.edgar.com দেখা যাচ্ছে। আপনাদের এই খালি বক্সটিতে কোনো কিছু লেখা থাকবে না। আপনারা কী করবেন, এই খালি বক্সটিতে dns.edgar.com লিখে আপনারা কী করবেন, এই টিক মার্কটির উপর ট্যাপ করে দিবেন। এই টিক মার্কটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই ৩টি সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখেন আশা করি আপনাদের মোবাইলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ৩টি সেটিং করে নেবেন, অথবা প্রথম ২টি সেটিং করলেও আর অ্যাড আসবে না। যদি তারপরেও আসে তাহলে ৩ নম্বর সেটিংটিও আপনারা করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।